এবারের ক্লাসটা হচ্ছে ব্যাকটেরিয়াল রিপ্রোডাক্ট। এখন রিপ্রোডাকশন এখানে মেইন কিন্তু শুধু বাইনারি ডিভিশনটাই হয়ে থাকে, যেখানে একটা ব্যাকটেরিয়া থেকে দুটো ব্যাকটেরিয়া, জাস্ট বাইনারি ডিভিশন, যেটা আমরা আগের ক্লাসটাতে যখন মেসোজোমের ফাংশন দেখছিলাম তখন দেখে এসেছিলাম কি আর বাইনারি ডিভিশনটা। নেক্সট ব্যাপারটা কি না, আরও দুটোকে দেখছিলাম তখন দেখে এসেছিলাম কি আর বাইনারি ডিভিশনটা হয়ে যাচ্ছে। নেক্সট ব্যাপারটা কি না, আরও দুটোকে যেটাকে রিপ্রোডাকশনের মধ্যে ফেলা হয় বটে, তবে রিপ্রোডাকশন নয়। একটা হচ্ছে পেরেনেশন। পেরেনেশনটাকে একটা এন্ডোস্পোর তৈরি করা, মানে একটা আনফেভারেবল কন্ডিশনটাকে রিকভার করে যাওয়ার বা টপকে যাওয়ার একটা প্রসেস, সেরকম, বা একটা হার্ড শেল তৈরি করা, অন্য রকমের কোনো ফিজিক্যাল স্ট্রেস থাকছে ব্যাকটেরিয়ার উপর, তখন সে বা একটা হার্ড শেল তৈরি করে, এটা এন্ডোস্পোর বলি। একটা এন্ডোস্পোর থেকে কিন্তু একটাই ব্যাকটেরিয়া, নাম্বারে বাড়ছে না। আরেকটাকে হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। এখানে কনজুগেশন, ট্রান্সফরমেশন, ট্রান্সলাকশন, 3 রকমের হবে। কনজুগেশন আবার দুটো দেখতে পাবো আমরা, কিন্তু কথা হচ্ছে কি এটা কিন্তু ট্রান্সলাকশন 3 রকমের হবে। কনজুগেশন আবার দুটো ভ্যারাইটি দেখতে পাবো আমরা, কিন্তু কথা হচ্ছে কি এটা কিন্তু ট্রু রিপ্রোডাকশন নয়। কেন ট্রু রিপ্রোডাকশন নয়? নাম্বারে পারে না, শুধু জেনেটিক রিকম্বিনেশন। আর জেনেটিক রিকম্বিনেশন হয় বলে একে আমরা কী বলি, একে আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে ফেলছি। তাহলে এই ব্যাপার তিনটাকে ভালো, ওকে। এখন ব্যাকটেরিয়াল রিপ্রোডাকশনের কটা ভাগ আছে না আছে দেখে একটু আমরা। ব্যাকটেরিয়াল রিপ্রোডাকশনের মধ্যে 3টে ক্যাটাগরিকে দেওয়া হয়েছে। ফার্স্ট হচ্ছে ভেজের রিপ্রোডাকশন। এটা কিন্তু ট্রু রিপ্রোডাকশন, এটাতে নাম্বারের ইনক্রিজ হয়, তাই জন্য এটা ট্রু রিপ্রোডাকশন। ঠিক আছে, কি হচ্ছে বাইনারি ডিভিশন, যেটা আমরা স্ট্রাকচারে মেসোজোমের পোর্শনে পড়েছিলাম, যে একটা থেকে দুটো বেঁচে ছিল। 2 নম্বরটা কি আছে, এটা ছিল আসেক্সুয়াল রিপ্রোডাকশন। যদি এটাকে এন্ডোস্পোর ফর্মেশনের মধ্যে রাখা হচ্ছে, তবে এটা কিন্তু ট্রু রিপ্রোডাকশন নয়, কারণ নাম্বারে বেড়ে যাওয়ার যে ব্যাপারটা সেটা এখানে হয় না। আচ্ছা, এটা জাস্ট আনফেভারেবল কন্ডিশনটাকে ওভারকাম করার একটা প্রসেস মাত্র। নেক্সট সেক্সুয়াল রিপ্রোডাকশন, শুধুমাত্র জেনেটিক রিকম্বিনেশন। এখানেও কিন্তু নাম্বার ইনক্রিজ করার কোনো জায়গা নেই এখানে, ওকে, শুধুমাত্র জেনেটিক রিকম্বিনেশন হচ্ছে এখানে। এর আবার 3টে পার্ট হবে, কনজুগেশন, ট্রান্সফরমেশন অ্যান্ড ট্রান্সডাকশন। সবকটা ধরে ধরে পড়বো। কনজুগেশনের ডিটেলসে যাবো আমরা, কারণ কনজুগেশন দুটো পার্ট হবে, একটা হচ্ছে এফ প্লাস, একটা এফ মাইনাসের সাথে ক্রস, একটা এইচ এর সাথে এফ মাইনাস প্লাস ক্রস। এফ ফ্যাক্টর বলে একটা ব্যাপার থাকবে। এই এফ ফ্যাক্টর যেটা, এফ ফ্যাক্টর, এটার মানে হচ্ছে ফার্টিলিটি ফ্যাক্টর। মানে ব্যাকটেরিয়ার মধ্যে তারা যে সার্কুলার ডিএনএ ছাড়াও এরা আরেকটা ক্যাটাগরি ফার্টিলিটি ফ্যাক্টর থাকে, ঠিক আছে। এই যে ফার্টিলিটি ফ্যাক্টরটা, এটা এক্সট্রা, যার মধ্যে আছে তাকে আমরা এফ প্লাস বলবো, আর যার মধ্যে এটা নেই, এই ফার্টিলিটি ফ্যাক্টর যার মধ্যে নেই, তাকে সে দেখতে এরকম হবে, এরকম একটা স্ট্রাকচার, তাকে আমরা এফ মাইনাস বলবো। আর এই যে ব্যাপারটাই হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি অফ রিকম্বিনেশন। এখানে এই ফার্টিলিটি ফ্যাক্টর এই ব্যাকটেরিয়াল সার্কুলার ডিএনএর মধ্যে ইমপ্ল্যান্ট করা আছে, এপিজোম বলবো আমরা। আর ফলে কি হয়, এদের ফ্রিকোয়েন্সিটা, এই রিপ্রোডাক্টিভ ফ্রিকোয়েন্সি, রিপ্রোডাকশন যে ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি হাই হয়ে যায়, খুব চটপট রিকম্বিনেশনটা কমপ্লিট করতে পারে। মানে হাই ফ্রিকোয়েন্সি রিকম্বিনেশনগুলো এটা আমরা দুটোই দেখবো আমরা। তাহলে ফার্স্টে রেডিয়েট রিপ্রোডাকশন একটু আমরা দেখে এসেছি বলে এটাকে আর আমরা যাচ্ছি না। এটা আমরা মেসোজোম পোর্শন যেটা দেখেছিলাম সেইখানে আমরা করে এসেছি অলরেডি। তো ইন্ডোস্পোরটা দেখি কীভাবে হচ্ছে। ইন্ডোস্পোরের মধ্যে ব্যাপারটা ছবি দেখি, একটা অরিজিনাল ছবি আছে, এটাও কিন্তু অরিজিনাল, আর এত বড় করে তোলা ছিল, ম্যাগনিফিকেশনটা কমে আছে। এর বাইরে যে লেয়ারটা আছে, এই যে লেয়ারটা দেখতে পাচ্ছি না আমরা, এটা হচ্ছে এক্সোস্পোরিয়াম, ঠিক আছে। এরপরে একটা হার্ড লেয়ার আছে, স্পোর কোড বলা হবে এখানে, এই যে এই জায়গাটা। তারপরে এইখানটা যে ফাঁকা যে জায়গাটা, এটাকে কর্টেক্স বলা হচ্ছে। আর তারপর এখানে একটা ওয়াল থাকবে এমনি করে, এটাকে কোর ওয়াল বলা হবে। তার মধ্যে এক্সোস্পোরিয়ামটা এখানে তোকে দেওয়া হইলো। The spore often is surrounded by a thin delicate covering called exosporium. এবার 2 নম্বর কি আছে, 2 নম্বরে স্পোর কোট। এটাই হচ্ছে হার্ড লেয়ার, সেভারাল প্রোটিন লেয়ার্স আছে, আর যেটা ঠিক থাকছে। It is impermeable and responsible for the spore's resistance to chemical. Chemical একটা রেজিস্ট্যান্স পাওয়ার জন্য মেন দায়টাই হচ্ছে কি এই স্পোর কোট, ওকে। আচ্ছা, এরপর আছে কর্টেক্স। কর্টেক্স হচ্ছে যে বিরাট বড় হচ্ছে সাদা ক্যাপটা, হচ্ছে কর্টেক্স। আর কোর ওয়াল,
যেটা কর্টেক্সের ভেতরে থাকছে এবং প্রোটোপ্লাস্ট যেটা থাকে সারাউন্ডে থাকছে। এই ভেতরে প্রোটোপ্লাস্ট দেখতে পাচ্ছি, এই যে গ্রানুলসগুলো দেখতে পাচ্ছি, জিআর যেগুলো, এগুলো কিগুলো রাইবোসোম, আর এই এন যেটা কি, এটা ছিল ডিএনএ, নিউক্লিয়ার যেটাকে বলা হয় সেই ডিএনএ আছে। জেনারেলি কি বৃত্তান্তটা কি বলা হচ্ছে যে ডিপিকোলিনিক অ্যাসিড নামে একটা অ্যাসিডের কথা বলা হচ্ছে, এরকম স্ট্রাকচার ডিপিকোলিনিক অ্যাসিড। এখানে বলা ছিল এইটাই আগে মেইন কারণ ছিল যে রেজিস্ট্যান্সের, বাট রিসেন্ট একটা অদ্ভুত একটা আবিষ্কার হয়েছে। রিসেন্ট আবিষ্কার কি বলছে, বাট রিসেন্টলি সাম স্মল specialized acid soluble DNA binding proteins have been discovered in the endoscope. Acid soluble DNA binding protein are obviously small. They saturate spore DNA and protect it from heat, radiation, desiccation and chemicals. মানে এই জায়গাটাই হচ্ছে মেইন এবার রেজিস্ট্যান্সের মেইন কারণটা কিন্তু এইখানটাতে আছে, ঠিক আছে, এই অ্যাসিড সলিউবল ডিএনএ বাইন্ডিং প্রোটিন এরা খেয়াল রাখবেন। আচ্ছা, এবার ধর একটা স্পোর এরকমভাবে অনেকগুলো রাইবোসোমকে গুটিয়ে, নিউক্লিয়ারকে গুটিয়ে বাইরে এতগুলো সেল টেল দিয়ে কভার করে রেখে দিয়েছে, আর এই স্পেশাল ডিএনএ বাইন্ডিং প্রোটিনটা দিয়ে ডিএনএকে প্রোটেক্ট করে দিয়েছে। কিন্তু যখন একটা ফেভারেবল কন্ডিশন আসবে, আনফেভারেবল কন্ডিশন থেকে যখন ফেভারেবল কন্ডিশন আসবে, তখন দেখ এমনি করে একটা ব্যাকটেরিয়া একটা থেকে বেরিয়ে যাচ্ছে। সেটা এন্ডোস্পোর জার্মিনেস, অসাধারণ একটা ছবি আছে ক্লস্ট্রিডিয়ামে, যে একটা এন্ডোস্পোর ওয়ালকে রাপচার করে একটা ব্যাকটেরিয়া বেরিয়ে যাচ্ছে বাইরে, ঠিক আছে। এই ছিল এন্ডোস্পোর। তো এটা নাম্বারে বাড়ছে কি, নাম্বার ইনক্রিজ করছে কি না, তাহলে ট্রু রিপ্রোডাকশন নয়। নেক্সট কোনটা যাবো, নেক্সট কনজুগেশন দেখি। কনজুগেশন দু রকম পেয়েছিলাম, একটা এফ প্লাস ফর এফ মাইনাস, সেক্স প্লাস ফর এফ প্লাস, মানে ফার্টিলিটি ফ্যাক্টরের প্লাস, যেটা এই ফার্টিলিটি ফ্যাক্টর জয়েন্স দ্য ডোনার অ্যান্ড রিসিপিয়েন্ট, ডোনার অ্যান্ড রেসিপিয়েন্টটাকে জয়েন করে দিচ্ছেন, মেক কন্ট্রাক্ট টু ড্র দেম টুগেদার, কাছাকাছি নিয়ে আসছে, একটা চ্যানেল তৈরি করছে, এখান থেকে ডিএনএ কে ট্রান্সফার করতে পারে। ফলো এফ প্লাস অর স্পেশাল কনজুগেশন প্লিজ, আমরা একটু বাদে ডিরেক্ট দেখবো এটা। আর হচ্ছে এইচএফআর ভার্সেস এফ মাইনাস। এইচএফআর কেন বলছিল, হাই ফ্রিকোয়েন্সি অফ রিকম্বিনেশন, because it exhibits a very high efficiency of chromosomal gene transfer as compared to A plus. A plus এর থেকে অনেক বেশি ঝটপট জিন ট্রান্সফার করতে পারে। আচ্ছা, because certain donor strains, strain কথাটার মানে কি, এটা খুব কাজে লাগবে। এটা হচ্ছে জেনেটিক ভেরিয়েন্ট, জিনগত সামান্য ভেরিয়েশন আছে, যেটা জেনেটিক ভেরিয়েন্ট বলছি, স্ট্রেন বলছি। ট্রান্সফার ব্যাকটেরিয়াল জিনস উইথ গ্রেট এফিসিয়েন্সি অ্যান্ড ডু নট ইউজুয়ালি চেঞ্জ রিসিপিয়েন্ট ব্যাকটেরিয়া টু ডোনার। মানে ব্যাপারটা কীরকম, ধর এই এ প্লাস এফ মাইনাসে এটা ব্যাকটেরিয়ার নর্মাল ডিএনএ, এটা সার্কুলার ডিএনএ, এটা এফ প্লাস, আর এখানে শুধু ওই নর্মাল ডিএনএ আছে কিন্তু আলাদা এফ ফ্যাক্টরটা নেই, তাহলে এটা এফ, এটা এফ মাইনাস। যখন নর্মাল ক্ষেত্রে কি হয়, এই এফ ফ্যাক্টরটা এফ প্লাস যেটা, সেটা তার এই ছোড়াটা রেপ্লিকা তৈরি করে এখানে ট্রান্সফার করে দেয়, তার মানে এটা থেকে ছোটটা চলে আসে, তখন এটাও এফ প্লাসে কনভার্ট হয়ে যায়। কিন্তু এইখানে এরকম ব্যাপারটা হয় না, এ কমপ্লিট এফ ফ্যাক্টর, ভালো করে থাকে, কমপ্লিট এফ ফ্যাক্টর ইউজুয়ালি নট ট্রান্সফার্ড অ্যান্ড দ্য রেসিপিয়েন্ট রিমেইনস এফ মাইনাস, রেসিপিয়েন্টে এফ মাইনাস থেকে যায়। এখানে যেমন পুরো এফ প্লাস থেকে আরেকটা এফ মাইনাসটা এফ প্লাসে কনভার্ট হয়ে যাচ্ছে, কিন্তু এখানে এইচএফআর তার একটা সামান্য পরিমাণ ডিএনএ একটা পোর্শনকে একটুখানি দিচ্ছে, কিন্তু তার জন্য পুরোটা যেহেতু যাচ্ছে না, এই নট ইউজুয়ালি নট ট্রান্সফার, কমপ্লিট এফেক্টটা যাচ্ছে না বলে এটা কি হচ্ছে, এটা এফ মাইনাসে নিয়ে যাচ্ছে। তবে ভালো করে তুই ছবি দেখলে তবে বুঝতে পারবি ওটা হচ্ছে না ঠিক কি। তাহলে ট্রু রিপ্রোডাকশন নয়। একটা এফ প্লাস ফর এফ মাইনাস জয়েন্স দ্য ডোনার অ্যান্ড রিসিপিয়েন্ট, একটা চ্যানেল তো স্পেশাল কনজুগেশন প্লিজ, আমরা একটু বলবো high frequency of recombination because it exhibits a very high efficiency of chromosomal gene transfer as compared to A plus. A plus এর থেকে অনেক বেশি ঝটপট জিন ট্রান্সফার করতে পারে। আচ্ছা, because certain donor strains, strain কথাটার মানে কি, এটা খুব কাজে লাগবে। এটা হচ্ছে জেনেটিক ভেরিয়েন্ট, জিনগত সামান্য ভেরিয়েশন আছে, যেটা জেনেটিক ভেরিয়েন্ট বলছি, স্ট্রেন বলছি। ট্রান্সফার ব্যাকটেরিয়াল জিন নট ইউজুয়ালি চেঞ্জ রিসিপিয়েন্ট ব্যাকটেরিয়া টু ডোনার, মানে ব্যাপারটা কীরকম, ধর এই এ প্লাস এফ মাইনাসে এটা ব্যাকটেরিয়ার নর্মাল ডিএনএ, এটা সার্কুলার ডিএনএ, এটা এফ প্লাস, আর এখানে শুধু ওই নর্মাল ডিএনএ আছে কিন্তু আলাদা এফ ফ্যাক্টরটা নেই, তাহলে এটা এফ, এটা এফ মাইনাস। যখন নর্মাল ক্ষেত্রে কি হয়,
এই এফ ফ্যাক্টরটা এফ প্লাস যেটা সেটা তার এই ছোটাটা রেপ্লিকা তৈরি করে এখানে ট্রান্সফার করে দেয়। তার মানে এটা থেকে ছোটটা চলে আসে, তখন এটাও এফ প্লাসে কনভার্ট হয়ে যায়। কিন্তু এইখানে এরকম ব্যাপারটা হয় না। এ কমপ্লিট এফ ফ্যাক্টর, ভালো করে থাকে, কমপ্লিট এফ ফ্যাক্টর ইউজুয়ালি নট ট্রান্সফার্ড and the recipient remains f minus, recipient f minus থেকে এখানে যেমন পুরো f প্লাস থেকে আরেকটা f মাইনাসটা f প্লাসে কনভার্ট হয়ে যাচ্ছে, কিন্তু এখানে HFR তার একটা সামান্য পরিমাণ ডিএনএ একটা পোর্শনকে একটুখানি দিচ্ছে, কিন্তু তার জন্য পুরোটা যেহেতু যাচ্ছে না, এই নট ইউজুয়ালি নট ট্রান্সফার, কমপ্লিট এফেক্টটা যাচ্ছে না বলে এটা কি হচ্ছে, এটা f মাইনাসে নিয়ে যাচ্ছে। তোমরা ভালো করে ছবি দেখে তবে বুঝতে পারবে এটা হচ্ছে, এটা ঠিক কি। তাহলে কম্পারিজন বিটুইন HFR f মাইনাস আর f প্লাস ভার্সেস f মাইনাস দেখবো আমরা। আমরা ফার্স্টে এটা দেখবো, সেকেন্ডে আমরা HFR দেখবো। চলো f প্লাস কেন, এই যে ফার্টিলিটি ফ্যাক্টরটা আছে বলে, এটা আছে বলে প্লাস, এটা f মাইনাস ওটা নেই, দেখতে পাচ্ছি পরিষ্কার। আর এর মধ্যে যে পিলি তৈরি হয়েছে দেখ ওখানে, এটা সেক্স পিলি বলা হয়। এদিকে HFR এর মধ্যে ওই f ফ্যাক্টরটা আছে, f আছে, এফটা কোথায় আছে এইখানে দেখ, ওর যে নিউক্লিয়ার বা সাইক্লোটিন তার মধ্যে ইমপ্ল্যান্ট করা আছে এখানে, এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। এফ মাইনাস যতদিন নেই, সেক্স পিলাস তৈরি হয়েছে, এবার পিলাস কানেক্ট সেলস কন্ট্যাক্ট হয়ে গেছে, এটা কনজুগেশন ব্রিজ তৈরি হয়েছে দুটোরই, এই যে। এবার কি হচ্ছে দেখ, তুই আগে একটা প্রথমটা দেখ, এইখানে যে এফ ফ্যাক্টরটা রয়েছে, যে এফ ফ্যাক্টর যেটা রয়েছে সেটা আবার রেপ্লিকা তৈরি করবে, রেপ্লিকা তৈরি করে একটা তার পোর্শনকে সোজাসুজি এই কনজুগেশন ব্রিজ দিয়ে এদিকে থেকে এখানে পাঠিয়ে দেবে, ঠিক আছে। আর এখানে দেখ তার মধ্যে ওটা হাই ফ্রিকোয়েন্সি না, খুব চটপট শুরু হয়ে যায়, কেন এটা ব্যাকটেরিয়ার নিজের ডিএনএ, তো ব্যাকটেরিয়ার নিজের সার্কুলার ডিএনএ যেটা কন্টিনিউয়াস কিন্তু রেপ্লিকা তৈরি করে যাচ্ছে, ফলে চটপট রেপ্লিকা তৈরি হবে। দেখ অলরেডি রেপ্লিকা তৈরি করতে আরম্ভ করছে, কিন্তু পুরোটা না, একটা ছোটো পোর্শন, এটা একটা ছোটো পোর্শন এখানে তৈরি হচ্ছে। ডোনার ডিএনএ রেপ্লিকেটেড বাই রোলিং সাইকেল মেথড, রোলিং সাইকেল ঘুরতে ঘুরতে করে দেয় ট্রান্সফার। দেখ এখানে যেমন চলে যাচ্ছে এই সাইডে এফ চলে যাচ্ছে, ওই সাইডে চলে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু ওই সাইডে পুরোটা আসছে না। নেক্সট ছবিতে কী ভাবি, এফ ফ্যাক্টর রেপ্লিকেটেড অ্যান্ড ট্রান্সফার, এখানে কানেকশন ব্রেকস এন্ডিং ট্রান্সফার, ফ্র্যাগমেন্ট অফ ডোনার ডিএনএ ইনকর্পোরেটেড ইনটু রেসিপিয়েন্ট ক্রোমোজোম। এই যে ফ্র্যাগমেন্ট অফ ছোট একটা পোর্শন, ছোট্ট একটা পোর্শন, যেটা উপরে আমরা দেখছিলাম, এই যে এখানে কমপ্লিট এফ ফ্যাক্টর এর মধ্যেও আছে, কমপ্লিট এফ ফ্যাক্টর এর মধ্যেও আছে, ফলে এখানেকার যেটা ডোনার এফ প্লাসটা ছিল, এফ প্লাস কিন্তু ওদিকে এফ মাইনাস এফ প্লাসে কনভার্ট হয়ে গেছে, ছিল এফ মাইনাস, এখন কিন্তু সেটা এফ প্লাস। এখানে দেখ HFR রয়েছে, কিন্তু এখানে একটা পোর্শন এসছে বটে, একটা ফ্র্যাগমেন্ট বা পোর্শন এখানে এসছে বটে, কিন্তু কমপ্লিট এফ সেটা ছিল এফ প্লাস, কিন্তু ওদিকে এফ মাইনাস এফ প্লাসে কনভার্ট হয়ে গেছে, ছিল এফ মাইনাস, এখন কিন্তু সেটা ছিল এই ট্রান্সফার, ঠিক এফ চলে যাচ্ছে, ওই সাইডে চলে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু ওই সাইডে পুরোটা আসছে না। নেক্সট ছবিতে কী ভাবি, এফ ফ্যাক্টর রেপ্লিকেটেড অ্যান্ড ট্রান্সফার, এখানে কানেকশন ব্রেকস এন্ডিং ট্রান্সফার, ফ্র্যাগমেন্ট অফ ডোনার ডিএনএ ইনকর্পোরেটেড ইনটু রেসিপিয়েন্ট ক্রোমোজোম। এই যে ফ্র্যাগমেন্ট অফ ছোট একটা পোর্শন, ছোট্ট একটা পোর্শন, যেটা উপরে আমরা দেখছিলাম, এই যে এখানে কমপ্লিট এফ ফ্যাক্টর এর মধ্যেও আছে, কমপ্লিট এফ ফ্যাক্টর এর মধ্যেও আছে, ফলে এখানেকার যেটা ডোনার এফ প্লাসটা ছিল, এফ প্লাস কিন্তু ওদিকে এফ মাইনাস এফ প্লাসে কনভার্ট হয়ে গেছে, ছিল এফ মাইনাস, এখন কিন্তু সেটা এফ প্লাস। এখানে দেখ HFR রয়েছে, কিন্তু এখানে একটা পোর্শন এসছে বটে, একটা ফ্র্যাগমেন্ট বা পোর্শন এখানে এসছে বটে, কিন্তু কমপ্লিট এফ ফ্যাক্টর কি এসছে না, আসেনি। তাহলে কি হচ্ছে না, কমপ্লিট এফ ফ্যাক্টর যেহেতু আসেনি, সেহেতু এটা কিন্তু এফ মাইনাসই হয়ে গেল, চেঞ্জ হলো, তাই না। তার মানে এখানে রেজাল্ট হচ্ছে কি এফ প্লাস ইন্টু 2 দুটো হয়ে যাচ্ছে, এখানে কিন্তু একটা HFR থাকছে প্লাস একটা এফ মাইনাস থাকছে, বাট এফ মাইনাসটা কিন্তু
রিকম্বাইন্ড, কারণ তাতে কিন্তু ছোট্ট একটা পোর্শন কিন্তু ফ্র্যাগমেন্টস কিন্তু আছে অলরেডি এই যে ব্যাপারটা। আর হাই ফ্রিকোয়েন্সি রিকম্বিনেশন কেন বলছি, এটা ব্যাকটেরিয়ার নিজস্ব নিউক্লিয়ার যেটা সার্কুলার ডিএনএ যেটা, সেই নিউক্লিয়ার ব্যাকটেরিয়া যেটা তার পার্ট, তাহলে খুব চটপট করে ওটা নিজের ডিএনএ নিজের রেপ্লিকা তৈরি করবে। এই ফ্যাক্টরের জন্য অত দায়িত্ব নেই, নিজেরটার জন্য দরকার আছে, বা নিজেরটা খুব চটপট করে হাই ফ্রিকোয়েন্সি রিকম্বিনেশন। এটা গেল কনজুগেশন পোর্শনটা। নেক্সট যেটা, তার আগের ছবি দেখেন, অরিজিনাল ছবি। আগে দেখতে পাচ্ছি দুটো কনজুগেটিং ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছি, তাই না? AC6 ফিলিং, যদি কনজুগেশন ব্রিজ তৈরি হয়েছে, ঠিক আছে। এবার এখানকার ডিএনএ এখান থেকে এর মধ্যে যাবে, ওইটা প্লাস ছিল, এটা মাইনাস ছিল, এদের মধ্যে যেই নর্মাল ডিএনএ ছিল এরও ছিল, এটা ছোটটা যেই এর মধ্যে হবে এফ মাইনাসটা এবার এফ প্লাসে কনভার্ট হয়ে যাবে, তাই তো? এই ছিল ব্যাপার, এই ছিল আমাদের কনজুগেশন পোর্শনটা। ট্রান্সফরমেশন, এতক্ষণ ধরে তুই আগে যদি দেখিস এখানে কিন্তু যে ডোনার আর রিসিপিয়েন্ট, যেটা ডোনার ভার্সেস রিসিপিয়েন্ট যদি দেখিস তুই, এটাও লিভিং ছিল, রিসিপিয়েন্টও কিন্তু লিভিং ছিল। এইবার হচ্ছে কি, ধর একটা ব্যাকটেরিয়াল কলোনি, তো একটা ব্যাকটেরিয়াল কলোনির মধ্যে অসংখ্য ব্যাকটেরিয়া বড় হচ্ছে, বাড়ছিল, ধরে অসংখ্য ব্যাকটেরিয়া বাড়ছিল। এবার তার মধ্যে শুধুমাত্র এইটুকু ব্যাকটেরিয়া বেঁচে রইল, বাকি সবাই মারা গেল। চারপাশে বাকিটা কি আছে, এখানে ডেড ব্যাকটেরিয়াগুলো আছে এখানে, তাহলে ডেড ব্যাকটেরিয়ার মধ্যে তো তার সেলের ভেতরে তো ডিএনএ আছে, তাই না? সেম স্পিসিসেরই ডেড ব্যাকটেরিয়া, আর সেই ডেড ব্যাকটেরিয়ার মধ্যে থেকে তার মধ্যে ডিএনএ আছে, সেইটা অ্যাবজর্ব করবে। কি হবে, এমনিতে অ্যাবজর্ব হয় না, স্পঞ্জ নয়, তাহলে প্রচুর মলিকুলার মেশিন কাজ করবে, তাই না? এবার দেখি এটা কীভাবে হচ্ছে। আচ্ছা, ব্যাকটেরিয়ার সার্কুলার ডিএনএ দেখতে পাচ্ছি আমরা, এটা সেই bacterial circular DNA, which a long DS DNA, double-stranded DNA molecule binds to the surface of with the aid of DNA binding protein. এটা সেই DNA binding protein, আর এটা হচ্ছে and is need by nuclease, এটা নিউক্লিয়াস দিয়ে কাটা হচ্ছে, ডিএনএ বাইন্ডিং প্রোটিন দিয়ে সেল ওয়ালের সাথে অ্যাটাচমেন্ট হলো, আর নিউক্লিয়াস দিয়ে কাটা হলো। এবার কি বলছে, ওয়ান স্ট্র্যান্ড ডিগ্রেডেড বাই নিউক্লিয়াস, দেখ ডিএনএ ওয়ান স্ট্র্যান্ডটাকে এদিকে যত যাচ্ছে আস্তে আস্তে ওটা কি করছে, এটা ভেঙে দিচ্ছে, নিউক্লিওটাইডসে ভেঙে দিচ্ছে। তিন নম্বর বলছে কি, দ্য আনডিগ্রেডেড স্ট্র্যান্ড অ্যাসোসিয়েটেড উইথ কম্পিটেন্ট স্পেসিফিক প্রোটিন, তারা করা এই যে গাইড প্রোটিন যেটা, এটা গাইড প্রোটিন যেটা গাইড করে নিয়ে যাবে, এই কম্পিটেন্ট স্পেসিফিক প্রোটিন বা গাইড প্রোটিন সাথে অ্যাটাচ করে দিয়েছে একটা সিঙ্গেল স্ট্র্যান্ড, এন্ড অবভিয়াসলি কি হচ্ছে, the single strand enters in the cell and is integrated into the host chromosome. Host chromosome কোথায় না, হোমোলগাস রিজিয়ন, ভালো করে খেয়াল কর, যেটা হোমোলগাস রিজিয়ন, সেই হোমোলগাস রিজিয়নের সাথে এরা অ্যাটাচ করে যাচ্ছে। গাইড প্রোটিনটা ওকে গাইড করে ভেতরে নিয়ে গিয়ে ওর যে স্পেসিফিক হোমোলগাস রিজিয়ন ছিল ঠিক তার সাথে এখানে জুড়ে দিচ্ছে। কিন্তু এই যে ছবিটা দেখলাম এক্ষুনি একবার এই ছবিটা দেখলাম, তাতে কি দেখলাম, প্রথমে এরা ডেড ব্যাকটেরিয়া থেকে, এরা যে ডেড ব্যাকটেরিয়া যেগুলো ছিল তাদের ডিএনএ, ডেড ব্যাকটেরিয়াল ডিএনএ, সেটাকে ওই ডিএনএ বাইন্ডিং প্রোটিন দিয়ে অ্যাটাচ করা হলো, তারপরে নিউক্লিয়াস দিয়ে সেটাকে দুসাইড কেটে দেওয়া হলো, তারপর নিউক্লিয়াস করলো কি, এখানে 2 নম্বর এখানে যে একটা সিঙ্গেল স্ট্র্যান্ডকে ভেঙে দিল, তারপরে বললো কি কম্পিটেন্ট স্পেসিফিক প্রোটিন বা জিপি গাইড প্রোটিন যেটা, সেটাকে গাইড করে ধরে নিয়ে চলে গেলে কোথায়, হোস্ট সেলের যেটা সেম স্পিসিস, তার একটা হোমোলগাস সেকশন রয়েছে, সেম জিন রয়েছে, সেইখানে গিয়ে অ্যাটাচ করে দেবে। আমি জায়গাটাকে লাল দিয়ে অলরেডি মার্ক করে এসেছিলাম এই জায়গাটা। কিন্তু কথা হচ্ছে কি, একটা ছোট্ট অসুবিধা এখানে, সেটা হচ্ছে এই সুবিধাটা ভুল রয়েছে তাই, কেননা আমি যদি এক্ষুনি এই ব্লুটার কথা ভাবি, ব্লু ডিএনএটার কথা ভাবি, ব্লু ডিএনএর মধ্যে দুটো স্ট্র্যান্ড তো ছিলই নর্মাল, তাই না? এবার তার সাথে সাথে
ওই যে ডেড ব্যাকটেরিয়া আরেকটা ডিএনএ চলে আসছে কমপ্লিমেন্টারি, যেটা তার একটা সময় তিনটে স্ট্যান্ড থাকবে, 1 2 3, তাহলে একটা স্ট্যান্ডকে সরাতে হবে, তাহলে একটা স্ট্যান্ডকে সরিয়ে তবে এটা একটা হেটেরোডুপ্লেক্স তৈরি হবে। এখানে যেটা তৈরি হচ্ছে একটা হেটেরোডুপ্লেক্স তৈরি হচ্ছে। হেটেরোডুপ্লেক্স কেন? ডুপ্লেক্স তো ডাবল স্ট্যান্ডার্ড, দুটো ডিএনএ আছে বলে ডুপ্লেক্স। হেটেরো কেন? দুটো আলাদা। এটা ছিল রিসিপিয়েন্টে, এটা ছিল ডোনারে। এই ডোনারটা ডেড ডোনার তা, কিন্তু একটা সময় তিনটে থাকবে স্ট্যান্ড, সেটা দেখতে হবে। একটা স্পেশাল মডেল আছে, সেই মডেলটাকে দেখাচ্ছি। জায়গাটা অ্যাকচুয়ালি ওই জায়গাটাকে এই জায়গাটাকে দেখানোর জন্য, এটাকে ফক্স মডেল বলে। জাস্ট দেখার জন্য দেখছি, শেখার জন্য শিখছি, অন্য কিছু না, ঠিক আছে? এই ফক্স মডেল। এবার দেখুন, প্রথমটা স্টেপ 1, অ্যাসোসিয়েশন অফ হোমোলগাস সেগমেন্টস। হোমোলগাস সেগমেন্টস নিয়ে হলে এটাকে সেই গাইড প্রোটিন থেকে নিয়ে চলে এসছে। আচ্ছা, এবার স্ট্যান্ড সেপারেশন অ্যান্ড পেয়ারিং হতে যাচ্ছে। কাটবার জন্য কি আছে? এন্ডোনিউক্লিয়াস এবং এনজাইম এসছে একটা। এবার দেখছি 1 2 3, আমি এটা কথাই বলছিলাম, তিনটে স্ট্যান্ড থাকবে এখানে। আচ্ছা, এরপরে কি আসছে? এটা ছিল পোস্টের, এটা ছিল ডোনারের। ফলে তৈরি হলো কি? একটা অলরেডি হেটেরোডুপ্লেক্স তৈরি হচ্ছে। এই যে এটা যেটা এখন নীল যেটা আছে, এটা ছিল হোস্টের। এই হোস্টের বাকি এক্সট্রা এটা কাটতে হবে। কাটা আসছে একটা এন্ডোনিউক্লিয়াস আসছে। এন্ডোনিউক্লিয়াস আসতে এখানে কাটা হবে, এখানে কাটা হবে, এটা ফেলে দেওয়া আছে। দেখ তো এখুনি এটা কাটছিল, এটা ছিল হোস্টের, এটা কাটছিল, এটা ছিল ডোনারের। এখানে জুড়তে হবে কি দিয়ে? দুটো জায়গায় জুড়বো কি দিয়ে? লাইগেজ দিয়ে জুড়বো। ফলে এখুনি এটা তৈরি হয়েছে, হেটেরোডুপ্লেক্স তৈরি হয়ে গেছে। এই হেটেরোডুপ্লেক্স ডিএনএ, যার মধ্যে রেডটা কাটছিল, এটা ছিল ডোনারের, আর দুটা কাটছিল, দুটা ছিল হোস্টের। আর হেটেরোডুপ্লেক্স তৈরি হয়ে গেল এখানে। এটা ফক্স মডেল। এটা হলো একটা ক্লিয়ার হয়। আগের ছবির সাথে এই ছবিটা আমি জুড়ি আমি, তাহলে ব্যাপারটা অনেক ক্লিয়ার, ঠিক আছে? আচ্ছা, তাহলে কে পড়ে হলো? ট্রান্সডাকশন পড়ে হলো। খালি ট্রান্সডাকশন ইজ ট্রান্সফার অফ ব্যাকটেরিয়াল জিন বাই ভাইরাসেস। ওই যে ভাইরাস পড়ার সময় দেখছেন না, ভাইরাস জিনটা ঢুকিয়ে দিচ্ছে, সেই প্রোফাজ হয়ে যাচ্ছে, তাই না? সেই জায়গাটা খেয়াল করা। ফলে দ্য ভাইরাস কন্টেনিং দ্য জিনস দেন ইনজেক্টস দেম ইনটু অ্যানাদার ব্যাকটেরিয়া। ওর মধ্যে রেপ্লিকেশন হচ্ছে, ওই সময় রিকম্বিনেশন হচ্ছে, তারপর সেই জিনটাই বেরিয়ে আবার অন্য ভাইরাসের আবার অন্যটার মধ্যে যাচ্ছে। ফলে একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়ার মধ্যে এই যে জিন ট্রান্সফার, এটা হচ্ছে ভায়া ভাইরাস, ঠিক আছে? এটাই হচ্ছে ট্রান্সডাকশন। Transduction may be the most common mechanism for gene exchange and recombination in bacteria. আমরা এতক্ষণ ধরে যা শিখলাম বা দেখলাম, তার মধ্যে ফার্স্টে ছিল কি? ফার্স্টে ছিল ব্যাকটেরিয়াল রিপ্রোডাকশন করা হলো না, একটা ভেজিটেটিভ পেলাম যেটা বাইনারি ফিউশন, যেটা ট্রু রিপ্রোডাকশন, যেটা আগে মেসোজোম পড়বার সময় দেখেছিলাম, যে একটা ব্যাকটেরিয়াল ডিএনএ একটা রেপ্লিকা তৈরি করলো, আর মেসোজোমটা তাকে ধরে ছাড়িয়ে দিল, দিয়ে মধ্যখানে একটা সেপারেটর ওয়াল তৈরি করলো। বাইনারি ফিউশন, একটা ব্যাকটেরিয়া থেকে দুটো ব্যাকটেরিয়া, এটা নাম্বার বাড়ছে, ওটা দিয়ে ট্রু রিপ্রোডাকশন ছিল। তারপরে পেলাম কি আমরা? এন্ডোস্পোর তৈরি করা, একটা সেল দিয়ে তৈরি করা, তাই না? সেল বলে সব দিয়ে কভার করে একটা হার্ড লেয়ার তৈরি করলো। কী করলো? কী জন্য করলো? যখন ওই যে সময় ওর কেমিক্যাল স্ট্রেস হয়েছে, এনভায়রনমেন্টাল স্ট্রেস রয়েছে, ফিজিক্যাল স্ট্রেস রয়েছে, এটা কাটাবার জন্য ওই রকমভাবে কভার করে এলো। আর ঠিক যখন ফেভারেবল কন্ডিশন পেলো, তখন আবার জার্মিনেট করে বেরিয়ে এলো বাইরে। এটা একটা ব্যাপার। 2 নম্বর যেটা পেয়েছি এখানে আমরা, তারপরে 3 নম্বর ছিল সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে কেন তাকে বলছে রিপ্রোডাকশন? যেহেতু জেনেটিক রিকম্বিনেশন হচ্ছে, কিন্তু কোনো নাম্বারে বাড়ার ব্যাপার ছিল না, কোনো নাম্বারে বাড়ছে না, বাট রিকম্বিনেশন ইজ দেয়ার। আচ্ছা, নেক্সট তাতে কী পেলাম? একটা ছিল কনজুগেশন, একটা ট্রান্সফরমেশন আর ট্রান্সডাকশন। কনজুগেশনে পেলাম কি? দুটো ব্যাকটেরিয়ার মধ্যে একটা পিলি এসে অ্যাটাচ করবে, সেক্স পিলি বলে তাকে, এবং তাকে কন্ট্রাক্ট করে নিয়ে চলে আসে, কনজুগেটিং ব্লিস তৈরি করবে। সেখান থেকে নিজের ডিএনএ আইদার একটা পোর্শন পুরো, নয়তো একটা পোর্শন পার্সিয়াল। যেটা পুরো সেটা প্লাস এফ মাইনাসের গল্প ছিল, আর যেটা পার্সিয়াল যাচ্ছিল একটা ডিএনএ থেকে, সেটা কি ছিল? সেটা ছিল এইচ এফ আর হাই ফ্রিকোয়েন্সি অফ রিকম্বিনেশন ভার্সেস এফ মাইনাস। একটাতে পুরোপুরি চেঞ্জ হচ্ছিল, এফ মাইনাসটা এফ প্লাসে কনভার্ট হচ্ছিল, আর ওটা কিন্তু এফ মাইনাসটা এফ প্লাসে কনভার্ট হচ্ছিল না, বাট রিকম্বিনেশন হচ্ছিল। তারপরে কি পেলাম আমরা? তারপরে ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশনের গল্প এই কনজুগেশনের টাইপেরই একটা ছোট্ট ব্যাপার, কিন্তু সেটা কনজুগেট করছে না, কারণ ব্যাকটেরিয়াটা ডেড বাইরে, সেই ডেড ব্যাকটেরিয়া থেকে ডিএনএ ঢুকিয়ে নিচ্ছে বিভিন্ন প্রোটিন দিয়ে। একটা ডিএনএ বাইন্ডিং করে অ্যাটাচ করালো, নিউক্লিয়াস কাটলো, নিউক্লিয়াস ডবল স্ট্র্যান্ডকে সিঙ্গেল স্ট্র্যান্ড করলো, আর সেই পোর্শনটাকে কম্পিটেন্স স্পেসিফিক প্রোটিন বা গাইড প্রোটিনটাকে টেনে ভেতরে নিয়ে গিয়ে ওই যে সেম স্পিসিসের সেম জিন যেটা হোমোলোগাস পোর্শন, সেখানে যদি লক করে দেবে।
কিন্তু ফক্স মডেল সেটা আরও ক্লিয়ার করলো কি করে, ইন্ডোনিউক্লিয়াসে 3টে স্ট্যান্ড হয়েছিল, ডাবল স্ট্যান্ড যেটা লুপ তৈরি করেছিল বড় একটা, তার মধ্যে একটা পোর্শনকে কেটে দিয়ে হোস্ট ডিএনএর মধ্যে বাকি ডোনার ডিএনএ পোর্শনকে ঢুকিয়ে দিয়ে তাকে লাইগেজ দিয়ে সিল করে তবে গিয়ে হেটেরোডুপ্লেক্স তৈরি করেছে। এটা ফক্স মডেলটা খুব ক্লিয়ার করে দিয়েছিল। আর ট্রান্সলেশন দিয়ে একটা ভাইরাস একটা ব্যাকটেরিয়ার মধ্যে ডিএনএ ইনজেক্ট করলো, তারপর সেখান থেকে রিকম্বিনেট করে সেখান থেকে টুকরো করে তুলে আবার ওটা আরেকটা ব্যাকটেরিয়ার মধ্যে তৈরি করে, এই যে কন্টিনিউয়াস যে যাচ্ছে একটা থেকে একটা এভাবে, ফলে এটাকে কি বলছি আমরা, এটাকে বলছি ট্রান্সডাকশন। এটা সবচেয়ে বেশি মোস্ট কমন। ঠিক আছে, এই ছিল ব্যাকটেরিয়াল রিপ্রোডাকশন। ভালো করে পড়। আজকে এই পর্যন্ত শেষ করছি এখানে।